হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু আনাদার ডে অফ লাভ লাইফ অ্যান্ড মোর। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে শনিবার, যদিও আমাদের শনি রবিবার ছুটি থাকে অফিসে, বাট আজকে সৌভিকের অফিস। তোমরা জানো যে মাঝে মাঝে শনিবার রবিবার বুকিং থাকে, তার জন্য মানে যখন কাজের প্রেশার খুব বেশি থাকে তখনই অ্যাকচুয়ালি অফিস পড়ে যায়। আজকের দিনটা আমি খুব মিস করছি আসলে, কারণ ভেবেছিলাম আমরা সবাই একসাথে থাকবো, একটা দিন সময় কাটাবো, বাট হলো না। আর তোমরা বলো যে এই টাইমটা মানে হাজব্যান্ডকে মিস করাটা ইজ নর্মাল। আবার অনেকে বলেছো যে তুমি অনেক পেয়ে গেছো তারপরেও তুমি এরকম করছো। না না, ওরকম কিছু না যে অনেক পেয়ে গেছি তারপরে এরকম করছি, বাট কি বলো তো, মিস করি। হ্যাঁ করি, আর কি করব মিস করলে। যাই হোক, তো এখন আমি স্মিহিকে মার কাছে দিয়ে এসেছি, কারণ আমি এখানে একটুখানি 5 মিনিট বসি, তারপরে আবার যাবো। সারাক্ষণ ওই ঘরটার মধ্যে আছি তো, খুব কাঁদছে। ধরো যাই, পাপাকে বলো যে তুমি এরকম স্যাটারডে সানডে করে অফিস যাবে না, এমনি তো জীবনে ছুটি নাওই না। স্যাটারডে সানডে যদি অফিস চলে যায় তাহলে কি করে হবে? আমার নেক্সট স্যাটারডে তো পুরোই অফিস। আবার 23 তারিখ তো স্বামী স্যাটারডে, তো এত কিছু তাই তোর জীবনে ছুটি নিবি না নাকি? তা সিএল গুলো কি হবে তোর? নেবো তো, কবে নিবি? তারপর তুমি প্যাটার্নিটি লিভ কবে, কোন কোন পরে থেকে? 23rd এর পরে? প্যাটার্নিটি না, প্যাটার্নিটি অতগুলো প্রশ্ন তুই একসাথে করে ফেলেছিস তো, আমি কোনটার উত্তর দেব? বাবা বাবাটা পড়ে যাবে। এটা কিন্তু কি হয়েছে? কি হয়েছে? ও আসবে ব্লগে। আচ্ছা চলো, দেখতে হবে তো। আরে বাড়িতে যারা এসছে তারা সব ঠিকঠাক খাচ্ছে কিনা দেখতে হবে না, ওর দায়িত্ব নিয়ে একটা। কিছু তো রিপ্লাই তো দিলি না। চলো দেখা করে আসি। স্বপ্ন দেখছি, কিছু একটা ভালো স্বপ্ন দেখেছি, বুঝেছিস? কি এরকম বা হি হি করে হাসি না, বলো? আওয়াজ হয় মুখে। আর হাসবে না, আর হাসবে না। তুই হা হা করলে থোড়ি না হাসবে। তো সৌভিক ওই 2 ব্যাগ বাজার এনেছে। হাসছিস কেন? হ্যাঁ চালটা। আচ্ছা মামুন হাত ধুচ্ছে না, চাল ধুচ্ছি। আচ্ছা, তো এখানে মটরশুঁটি ছাড়াচ্ছে, এখানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন হবে। আর এখানে এত বাজার এনেছে কারণ সৌভিক দেখো মামাই মুখটা দেখো তো, একবার দেখিয়ে দে। এই দেখো মামাই এতক্ষণ বসে বসে কাঁদছিল যে তুই আমাকে টাইম দিস না, তোর কাছে তুমি একটা ডিমান্ড করেছিস টাইম। আচ্ছা আমি ওকে কথা দিয়েছি, আমার নেক্সট উইক একটা এক্সাম আছে, মানে আমার এক্সাম না, আমি অ্যাকচুয়ালি একটা এক্সাম কন্ডাক্ট করাবো। তো সেটা যদি হয়ে যায় তারপরে সেটা যদি না সেটা হয়ে যাবে, দেন মামাইকে আমি বলেছি 1 সপ্তাহ টাইম দেবো। ওকে, সেইটার আনন্দে মামাই একটুখানি যদি খুশি হয়। মামাই একটু আনন্দ, একটু আনন্দ। আচ্ছা তো অ্যাকচুয়ালি এখানে এত বাজার দেখছো কারণ সৌভিক ওর মেয়ে হয়েছে, ওই আনন্দে 15-16 জন অফিসে আছে, মানে ওর সেকশনের কয়েকজনকে ও খাওয়াবে। তো ওই জন্য আর কি ফ্রাইড রাইস আর চিলি চিকেন করছে, বাট আজকে সেটা হবে না। আজকেও যেটা বানাচ্ছে সেটা হচ্ছে আমাদের বাড়ির সবার জন্য। হ্যাঁ আসছি। বলো পিহান, মুখে দেয় না ওটা। এটা আমার হাতে দাও। তোমার লেগে যাবে। রান্না করছি আমার। তুমি কি করছো বলে দাও। কি বলছো? চুল তুলছো তো? খুব সুন্দর হয়েছে। আমার চুল তুলছে খালি
ফিশ দেখ তো এখানে আমার খুব জ্বর আছে তো তার জন্য কালকে খাবার রেডি হয়ে গেছে। এখানে হয়েছে ফ্রাইড রাইস, চিলি চিকেন। এখন বাকি সবার খাবার বেড়ে দিচ্ছে। হাই গাইস, তো সেই প্রেগনেন্সির সময় না তোমরা আমাকে অনেকগুলো কোয়েশ্চেন করেছিলে। আমি জানি না কেন আমি সময় পাইনি উত্তর দেওয়ার, তার জন্য অনেক অনেক সরি। তো দুটো সরি দাদা, এটা সেট হচ্ছে না। তো যেই কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে আমার যে প্রেগনেন্সি এসছে সেটা হচ্ছে ন্যাচারালি না আমি আইভিএফ করেছি। এটা বহুজন করেছে, সেটাতে প্রচুর লাইক ছিল। তো আমার উচিত ছিল সেটা উত্তর দেওয়ার, বাট আমি আবার বলছি সরি। চলো এবার শুরু করি। তো বেসিক্যালি তোমরা সবাই জানো 2018 ঘটনা, ওটা আমার কাছে একটা বিশাল বড় ধাক্কা ছিল সত্যি কথা বলতে। তারপর আমি মেন্টালি একদম প্রিপেয়ার ছিলাম না যে আমি নতুন করে কোনো কিছু ভাববো। খুব ভয় পেয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম সত্যি কথা বলতে যে আমি অনেক দিন ব্রেক নেব, তারপর যখন আমার মনে হবে দেন আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। বাট টু বি ভেরি অনেস্ট, সৌভিকের মানে ইচ্ছা ছিল, প্রথম থেকে ইচ্ছে ছিল, যদিও নিজে থেকে কখনো প্রকাশ আমায় করতো না, কিন্তু বাচ্চা দেখলে আমি দেখতাম ও এত মানে বাচ্চা ভীষণ ভালোবাসে। পেয়ে গেছিলাম। তো একটা গ্যাপ দিয়েছিলাম, তোমরা ব্লগেও হয়তো দেখেছো যে আমি একটা সার্টেন পয়েন্ট অফ টাইম থেকে আমি সমস্ত টেস্ট করাতে শুরু করেছিলাম। টেস্ট আমি এই জন্য করেছিলাম কারণ আমি নিজে সুস্থ আছি নাকি সেটা আমার কাছে জানা খুব দরকার ছিল। আমার যখন পিসিওএস ছিল আমি তোমাদের বলেছিলাম, আর পিসিওএস আমি কীভাবে ওভারকাম করেছিলাম সেটাও তোমাদেরকে বলেছিলাম। তারপর আমি যতবার টেস্ট করেছি আমার কিন্তু নর্মাল রিপোর্ট ছিল। সরি, একটা ফোন এসেছিল। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে ওই টেস্টগুলোর রিপোর্ট আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে সমস্ত টেস্টের রিপোর্ট নর্মাল আছে, না আমার কোনো প্রবলেম আছে না সৌভিকের কোনো প্রবলেম আছে। ওইটা হচ্ছে বিগিনিং ছিল অফ আওয়ার প্ল্যানিং, ঠিক আছে? না, ওটা বিগিনিং ছিল না, তার কিছু মাস পর থেকে আমরা প্ল্যান করা শুরু করেছিলাম, ঠিক আছে? আমি তো এখানে থাকতাম না, আমি বারাসাতেও থাকতাম। তো আমাকে মা বললো যে দেখো এইভাবে প্ল্যান করলে কি করে হবে, তোমাকে থাকতে হবে সৌভিকের সাথে। তারপর দেখবে একটা টাইম ছিল যখন আমি এইখানটাতে অনেকটা টাইম ছিল, মানে বালিতে আমি থাকতাম ম্যাক্সিমাম টাইম, আমি যেতাম না আর অন্য কোথাও। আমি ডাক্তার দেখিয়েছিলাম দিব্যেন্দু ব্যানার্জিকে, কারণ আমরা ট্রাই করছিলাম বাট স্টিল কনসিভ করতে পারছিলাম না। সেটার কারণ ছিল স্ট্রেস, ঠিক আছে? এটা দিব্যেন্দু ব্যানার্জি আমাকে যা বলেছে আমি সেটাই তোমাদেরকে বলছি, ঠিক আছে? ও দিব্যেন্দু ব্যানার্জি আমি সমস্ত রিপোর্ট দেখিয়েছিল, আরও কিছু টেস্ট দিয়েছিল, সেগুলো করিয়েছিলাম, সেগুলো রিপোর্টও নর্মাল ছিল। এবার আমি স্যারকে বলেছিলাম যে স্যার এরকম কেন হচ্ছে, তখন বলেছিল ধৈর্য ধরো হয়ে যাবে। আমাকে যেটা দিয়েছিল সেটা হচ্ছে ফলিক অ্যাসিড দিয়েছিল খেতে, ঠিক আছে? তো বলেছিল ফলিক অ্যাসিড খেয়ে যাও, আর আমি যেইভাবে বলেছি সেইভাবে তোমরা ট্রাই করতে পারো। সরি, আবার একটা ফোন চলে এসেছিলো। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, যেটা আমাদেরকে স্যার বলেছিল যে কীভাবে ট্রাই করবে, ধরো তোমার 28 ডেজের মেনস্ট্রুয়াল সাইকেল। আমি একটু ডিটেলসে বলছি, কারোর কেউ প্লিজ অফেন্ডেড হো না, বিকজ এটা মানে এটা খুব ন্যাচারাল একটা প্রসেস, তো আমরা ডিসকাস করতেই পারি। কারোর মানে খারাপ লেগে থেকে পার্টটা স্কিপ করে দিও, বাট আমি বললে আই থিঙ্ক অনেকের সুবিধা হবে এটাতে। 28 দিনের ধরো মেনস্ট্রুয়াল সাইকেল, তাহলে 14 ডেটা হচ্ছে তোমার মোস্ট ফার্টাইল পিরিয়ড। এবার ডেগুলো হচ্ছে 12, 13, 14। ফার্টাইল পিরিয়ডের উইন্ডোটা খুব কম থাকে, 3-4 দিন মতো থাকে, ঠিক আছে? ম্যাক্স টু ম্যাক্স 5 ডেজ। ফার্স্ট ডে অফ মেনস্ট্রুয়াল সাইকেল থেকে 14তম দিন তুমি ওভিলেট করবে, ঠিক আছে? ওই 12, 13, 14 মানে আমার মনে হচ্ছে 5 ডেজের একটা ফার্টাইল উইন্ডো থাকে। ওভিলেশন ক্যালকুলেটর আছে, ক্যালকুলেট করে নিও। নিজেকে কিছুটা বুঝতে হবে। আমার ওভিলেশনের সময় চিন করে একটা ব্যথা হতো। মেনস্ট্রুয়াল সাইকেলে একটা দেখবে পেন হয়, একটা ডিসকমফোর্ট হয়, ওরকম ধরনের একটা সিমিলার ধরনের আমার একটা ডিসকমফোর্ট ওভিলেশন টাইমে হতো, ঠিক আছে? আরেকটা জিনিস যেটা দেবেন্দ্র ব্যানার্জি বলেছিল সেটা হচ্ছে ট্রাই এভরি অল্টারনেট ডে, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে এই যে আমি বললাম 14তম দিন, আমার ক্ষেত্রে সেটা ছিল ওই 10, 11, 12 এরকম টাইম, ঠিক আছে? তো চেষ্টা করবে এই টাইমটা একসাথে থাকার। পার্সন টু পার্সন ভ্যারি করে, ঠিক আছে? আমি আমার নিজের মতো বুঝে নিয়েছিলাম যে অনেক দিন পর আমার এটা রিয়েলাইজ করতে অনেকটা সময় লেগেছে। মানে দিব্যেন্দু ব্যানার্জি বারবার বলছিল যে
ইউ ক্যানট টেক স্ট্রেস, কারণ তুমি যখনই স্ট্রেস নেবে তখন একটা হরমোন রিলিজ হয় যেটা বাধা দেয়, ঠিক আছে? তো তুমি যখনই ভাবছো যে কেন হচ্ছে না কেন হচ্ছে না কেন হচ্ছে না, এইটা ভেবে ভেবে তুমি ট্রাই করছো, দেন ইউ আর নট গোয়িং টু বি সাকসেসফুল, ঠিক আছে? এটা আমাকে বলে দিয়েছিল। যখন ফার্টাইল ওভিউলেশন যে টাইমটা থাকতো, মানে যেটা হচ্ছে ফার্টাইল উইন্ডো, ওই টাইমটাতে না আমার একটা না সিক্রেশন হতো, একটুখানি হোয়াইট টাইপের ডিসচার্জ হতো। আমি বুঝে যেতাম যে দ্যাট ইজ মাই ওভিউলেশন পিরিয়ড, ঠিক আছে? এটা আমি বুঝেছিলাম, ঠিক আছে? এবার সবার সেম হয় না, আমার বডি আলাদা, তোমার বডি আলাদা। তো দেখো, মা হওয়া না হওয়া এটা কমপ্লিটলি একটা মেয়ের পার্সোনাল ব্যাপার। এবার মানে আমাদের সমাজ এরকম যে ধরো কেউ মা হতে পারছে না, তাকে এত টন্ট মারবে কেন হচ্ছে না কেন হচ্ছে না কেন হচ্ছে না। এই যে প্রেশারটা সোসাইটি ক্রিয়েট করে বা আমাদের আশেপাশে লোকজন ক্রিয়েট করে, এইটা না নিতে পারে না, জানো তো? আই থিঙ্ক আমি মানে তোমার সিরিয়াসলি ফ্র্যাঙ্কলি বলছি, আমার বাড়ির লোকজন নয়, বাট ধরো আমার অফিস বলো, মানে আমি কিন্তু কাউকে দোষ দিচ্ছি না, বাট এরকম ধরনের কোয়েশ্চেন করে যে তো অনেকটা সময় হয়ে গেল, এত বছর বিয়ে হয়ে গেল, প্রেগনেন্ট তো হচ্ছিস না কেন, কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই। আই থিঙ্ক আমি ইউটিউবে এরকম প্রচুর কমেন্ট পেয়েছি, প্রচুর, যে ইভেন আফটার প্রেগনেন্সি, মানে আফটার মাই ডেলিভারি, ডিউরিং মাই প্রেগনেন্সি আমি এরকম কমেন্ট পেয়েছি, তোমাদের এত সমস্যা হয় কারণ না তোমরা বয়সকালে তোমরা বাচ্চা নাও। দেখো, কে কখন বেবি নেবে, আমি আবারও বলছি, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। তো কেউ যদি বেবি না চায়, দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন, সেটা ওদের পার্সোনাল ডিসিশন। প্লিজ ফোর্স করো না কাউকে। তুমি ব্যাক স্টোরি কিন্তু জানো না, যাকে তুমি বলছো যে কেন হচ্ছে না, কেন বেবি হচ্ছে না, কেন বেবি হচ্ছে না, তার ব্যাক স্টোরি কিন্তু জানো না, সে কোন মানসিক কন্ডিশনে ভুগছে সেটা তুমি জানোই না। সো আমরা যদি ভালো কিছু না বলতে পারি, তাহলে আমরা খারাপও কিছু বলবো না, কিছুই বলবো না। ইনফ্যাক্ট আমার তাই মনে হয়, আমি এই পলিসিটা খুব মেনটেন করি যে আমি কারুর ভালো না করতে পারি, আমি কারুর ক্ষতি করব না। যদি আমি ভালো কথা না বলতে পারি, আমি খারাপ কথাও বলবো না। তো কারণ আমি এরকম অনেক জায়গা থেকে অনেক রকম দুঃখ পেয়েছি, ওই জন্য আমি বলছি, ওই মানে বুঝি ব্যাপারটা। আমার মনে হয় এটা তোমাকে খুব স্ট্রিক্টলি ডিল করতে হবে, যে এটা কমপ্লিটলি আমার পার্সোনাল ব্যাপার, আমি কখন বেবি নেবো সেটা আমার ব্যাপার, আমার আর আমার হাজব্যান্ডের ব্যাপার। এবার এরকম অনেক কেস হয় যেখানে হাজব্যান্ডও সাপোর্ট করে না, দেন আই ডোন্ট থিঙ্ক দ্য রিলেশনশিপ ইজ ওয়ার্থ ইট। আমি এই কথাটা বলছি কারণ কি না, আমি মনে করি যেখানে তোমার হাজব্যান্ড তোমার এইসব মোমেন্টে সাপোর্ট করতে পারে না, দেন বাকি কোনো কিছুতে সাপোর্ট করবে না, আমার মনে হয়। তো ওই জন্য না, বিয়েটা আই থিঙ্ক খুব ওয়াইজলি করা উচিত। মানে এরকম না যে সমাজ প্রেশার দিচ্ছে বলে দুম করে একটা বিয়ে করে নিলাম। ওয়েন ইউ আর রেডি, আর যখন তোমার মনে হবে যে রাইট পার্সন আছে, হ্যাঁ আমি জানি খুব ডিফিকাল্ট, আর বিয়েটা কিছুটা ভাগ্যেরও ব্যাপার। হয়তো তুমি রাইট পার্সনকে বিয়ে করলে, আফটার ম্যারেজ তুমি দেখলে সে চেঞ্জ হয়ে গেছে, তো সেই মোমেন্টে তুমি কী করবে? যাই হোক, তো হ্যাঁ ভাগ্যের তো ব্যাপার, বাট ওয়েট ফর দ্য রাইট পার্সন। সমাজের প্রেশারে বিয়ে করার কোনো দরকার নেই। মানে কারণ কী বলো তো, বিয়ে এমন একটা জিনিস না, ইদার ইট ক্যান মেক ইউর লাইফ অর ইট ক্যান ব্রেক ইউর লাইফ। তোমার জীবন একদম ধ্বংস করে দিতে পারে। এই জিনিসটা আমাকে আমার মা বলেছিল, জানো তো? আমি একটা মানে রং রিলেশনশিপে ছিলাম, আমার মা আমাকে বলেছিল যে বিয়েটা কিন্তু মামাই তোমার জীবন নয় গড়ে দিতে পারে, নয় ভেঙে দিতে পারে। তো হ্যাঁ, আর ডিটেলসে কিছু বলছি না। যাই হোক, তো এটাই ছিল আমার স্টোরি। আই হোপ তোমাদের ভালো লেগেছে শুনে। আর যদি কিছু কোয়েশ্চেন থাকে করতে পারো, এইখানেই মানে কমেন্ট সেকশানে জিজ্ঞেস করতে পারো, আমি উত্তর দিয়ে দেবো। অনেক লম্বা হয়ে গেল পার্টটা, বাট আই হোপ তোমাদের হেল্পফুল লেগেছে। মিহি এখন রেডি হয়েছে স্নান করার জন্য। তুমি টুকি ধাপ্পা করছো নাকি? হ্যাঁ, তুমি এত পাকুনি হয়ে গেছো যে তুমি কবে থেকে ঘাট তুলে তুলে দেখে। ছঞ্চু 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 ছঞ্চু, গান্নারা বুড়ি একটা, গান্নারা পুতুল, সে গান্নারা বুড়ো বুড়ি আছে না মা, তুমি সেই বুড়িটা, তুমি সেই গান্নারা বুড়িটা। তোমার গা খাচ্ছে না? না না, চল চল আমরা স্নান করে নি, ঝুপ করে স্নান করে নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘাড় ঘুরি ঘুরি দেখছি, নিজে ঘাড় ঘুরে ঝুপ করে স্নান করে নি। জিভটা এবার আবার জিভটা ছুলতে হবে,
আবার জিভটা পরিষ্কার করে দিতে হবে মা। জিভে কত কত নোংরা হয়েছে। এই মা আবার এখানে একটা ফ্ল্যাশ কার্ড রেখে দিয়েছে। সবাই কোথায় তোমরা? আচ্ছা মা হাতে চুড়ি খুলে দিয়েছে কারণ ওর নালে লেগে যায়। আর এই জামাটা ওর জন্য বার করেছে, এটা সৌভিক এনে দিয়েছিল। এই কালারটা না ওকে খুব ভালো লাগে, ল্যাভেন্ডার কালার। আই থিঙ্ক আমি ঠিকই বললাম, ল্যাভেন্ডার কালারই হবে। হাসছিল, আমার মা হাসছে আবার কাঁদছে। আর এই যে ওর লাঙ্গট, হ্যাঁ মা এই তো এই করে ডাকে, এই টুই টুই করে, টুই 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 টুই। আমার মা টুই টুই করে মাকে না মা। হাই হাই ফাইভ, হাই ফাইভ করে দেখো তো মা। মা হাই গাইস করতে ও এমন করছে দেখো না। হ্যাঁ মা, হাত মুড়ি মুড়ি পা মুড়ি মুড়ি, হাত মুড়ি মুড়ি পা মুড়ি মুড়ি। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। হাটি মা টিম টিম। অঙ্গা অঙ্গা তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। মা ঘুমিয়ে পড়ছে, ঘুমিয়ে পড়ছে। রাত্রিবেলা কোথায় থাকে এই চোখের ঘুমগুলো? হ্যাঁ ঘুমগুলো কোথায় থাকে? ঢুলে পড়ে যাচ্ছে। তখন করে কেঁদে ওঠে, রাখলেই কেঁদে উঠবে। দেখো দুষ্টু বেবিটাকে কিভাবে শুইয়েছি। এইভাবে যদি না শোয়াই ও শোবেই না। তাও দুপুরবেলা বলে এখন এইভাবে শুচ্ছে। রাত্রিবেলা যদি এইভাবে শোয়ানো হয় 1 মিনিটে উঠে যাবে, উঠে খালি কাঁদবে। আমি যখনই খেতে যাই তখনই স্মিহির খিদে পেয়ে যায়। আমি প্রত্যেকবার ভাবি আমি যখন খেতে যাবো আমি একটু মি টাইম কাটিয়ে আসবো, একটু ওখানে কিছুক্ষণ গান শুনবো, তারপরে আসবো। আর তাই না মা বলো, প্রত্যেকবার আমি খেতে যাবো মায়েরা খেতে গেলে বাচ্চাদের খিদে পেয়ে যায়, এটা দুনিয়ার নিয়ম। সত্যি আমি টয়লেট গেলে তখন ওর কি আমি জানি না, আমি কোথাও একটা গেলেই ওর কিছু না কিছু একটা হয়ে যায়। তো মা দিদিভাই আমাকে বলেছে যে তুমি সারাক্ষণ এই একটা ঘরের মধ্যে থাকো, সারাক্ষণ ওকে নিয়ে থাকছো, তুমি বরং ঘুরে আসো কোথাও। সৌভিক আমায় বলে চল মুভি দেখে আসি। দিদিভাই এই টিপসগুলো আমাকে দিয়ে রেখেছে, হ্যাঁ, যে তুই কিন্তু এরকম একটা টাইম আসবে যখন ফ্রাস্ট্রেটেড হয়ে যাবি, তুই একটা কাজ করবি, তুই মাঝে মাঝে একটু বেরিয়ে আসবি, সৌভিক আসলে ওর সাথে একটু ঘুরে আসবি। কিন্তু আমার ভয় লাগে যে আবার কান্নাকাটি শুরু করলে মানে মারও তো একটা মানে কত ভুলাবে। কিন্তু এটাও সত্যি যে আমাদের মানে যখন খুব চিৎকার চেঁচামেচি করে তখন আর কারোর কাছে না ভুলুক, মার কাছে ঠিক ভুলবে, মানে অ্যাটলিস্ট কিছুক্ষণ অবধি থাকবে, তাই না? তাই না? কেন কিছু না, কায়দা আছে, ভোলানোর কায়দার জন্য করে। আমিও তো অনেক ইনস্টাগ্রাম দেখেও অনেক রকম দেখেছি, এই পজিশন ওই পজিশনে নিলে থেমে যায় কান্না, কিন্তু সব অ্যাপ্লাই করেছি, কিছু হচ্ছিল না। রাত্রিবেলা কি হয়ে যায়, ভুতু বেবি হয়ে যায়, এটা ভুতুলি, তাই না? ওরে ওইগুলো দাও, ফ্ল্যাশ কার্ডগুলো দাও, ফ্ল্যাশ কার্ডগুলো। এই মামা ফ্ল্যাশ কার্ডগুলো দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। স্মিহি, হোয়াট ইজ দিস? দেখো মা, হোয়াট ইজ দিস? হ্যাঁ দেখ বাবা ঘাড় ফাট তুলে দিয়ে, ওটা কি? হ্যাঁ দিস ইজ সান। এই জি 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 জি, ওদিকে তাকাও, দেখেছো স্মিহি? স্মিহি এই যে মা, এই যে এই যে এই যে হ্যাঁ হ্যাঁ দেখছে 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 মা সান। দেখো বসো। বাচ্চা কি বলবে মাকে, মাকে বাচ্চা কি বলছে? এটা 8 হয়েছে, একটা হাতে এরকম করে দিয়ে কি সুন্দর করেছে। কই মা কই? এখন থেকে 8 শিখে গেছে রে। কি হবে বড় হলে জানি না। মাটা কই কই জানি না, বড় হলে কি হবে, কি কাণ্ড করে বেড়াবে। সান দেখো, সান বাবাকে মাকে সবাইকে নাচিয়ে বেড়াবে। সূর্য মামাকে দেখো, তারপরে তুমি বড় হয়ে পাইনাপল খাবে, সেটা দেখো, আনারস দেখো মা। এই 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 মা, এই যে দিস ইজ ক্যারেট। এই নাও এই নাও, এই যে ক্যারেট তোমার কাছে যাচ্ছে, ক্যারেট। গাজর। আর এইটা হচ্ছে পাইনাপল।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? একটু মা একটু করে একটু টামি টাইম না করলে হবে না যে। এই যে এটা কি? হোয়াট ইজ দিস? দিস ইজ অ্যাপল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এদিকে মা, এদিকে এদিকে। এখন তোমাকে দেখতে পাচ্ছ তো, মনটা ওইদিকে। কি হয়েছে কি হয়েছে? তুমি আনন্দ হচ্ছে? প্রতিকূল আনন্দ হয়েছে? কি বলছো? এখন আমার মা আমাকে ধরে দেয়, ভিডিও করার হলে মা করে দেয়, তাই না বলো? তাই না বলো? তুমি আবার টয়লেট করেছো? হ্যাঁ, খালি টয়লেট করছে আর খিদে পাচ্ছে। তুমি তো ও ফেসটা করে দাও তো, তোমার ফেভারিট ফেসটা ও করে থাকো তো। খালি জিব্বা। খাবে খাবে, তোমার খেতে দিলে তুমি খাচ্ছ না, তাহলে আমি কি করব বলো? ওই জন্য তো গল্প করছি তোমার সাথে। কান্নাকাটি করছিল, ওই জন্য মা আবার ওকে নিয়ে নিয়েছে। মার কাছে গেলে আবার চুপও হয়ে যায়, কেন মার গায়ে হয়তো গন্ধ পায়, যার জন্য মার কাছে গেলে চুপ। আসলে ম্যাক্সিমাম সময় মার কাছে থাকে তো, ওই জন্য মার কাছে গেলে। হ্যাঁ আমি তো খাওয়াই, আর সাথে বাকি টাইমটা তোমার সাথেই তো থাকে। আয়না দিয়ে দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, তুমি আমি দুজনই তো। তুমি বুঝতে পারছো না ওটা কে? ওটা তুমি, এটা আমি। একটা মা একটা স্মিহি। তোমার স্পুনটা কোথায় আছে বলো? তোমার স্পুন আনতে যাচ্ছে। স্পুন নিয়ে আসি, চলো। স্পুনে করে ওষুধ খাবে। স্পুন আনতে এসছে। দেখো তোমার এগুলো কোথায় থাকে, দেখো। দেখিনি মনে বড় বড় চোখ করে দেখছে। স্পুন না, স্পুন বার করো, স্পুন বার করো। এই তো তোমার স্পুন, এই তো এই তো। চলো 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 চলো, আমরা ওষুধ খাবো। চলো মা চলো। পিহান থাকলে আমিও খাবো। বড় বেবি ও যতবার খাবে ও ততবার খাবে। মামার বাড়ি যাই, আবার হাসছে দেখো। মামার বাড়ি বাড়ি মজা কি জয় নাই। আমি কখন থেকে বসে আছি এখানে, প্রায় মামার সাড়ে বাড়ি তিনটে বাড়ি হবে, মজা কি জয় নাই। সেটা ব্যাপার না, আমি বসে কি আছে, আমি সারাদিন এখন টাইম দেখো 9টা বাজতে 5। তো ক্লাস্টার ফিডিং হয় না, ওই জিনিসটা করছিল, ওটা ঘুমাচ্ছে না, মানে ঘুম পাড়িয়ে দিচ্ছি, যে মোমেন্টে এখানে রাখছি আবার জেগে যাচ্ছে। এখন দেখো চুপ করে আছে, যেহেতু ওই কোলে কোলে রাখলে ঠিক আছে, এখানে রাখলেই আবার উঠে যাচ্ছে। কোথায় মা হাসছে? ও ফেনু দাদাকে চিনে গেছে। ফ্যান চালালেই ফ্যানের দিকে তাকিয়ে থাকে। এই মিমি মিমি বলছি আবার স্মিহি, আমারই এখন অবধি নাম মুখস্থ হলো না। আসলে কি বলতো, আমি এডিটিং করব এবার, আমার কাছে থাকলে আমি এডিটিং করতে পারছি না, যার জন্য আমি বললাম কে মেরেছি কে বকেছি কে দিয়েছি গাল। এই টয়লেট করে দিচ্ছে, আবার খিদে পেয়ে যাচ্ছে। ওকে না একটু বোতল খাইয়ে দি। বোতলে খাইয়ে দি, তাহলে খেয়ে ঘুমা। পরে আবার কিন্তু খাচ্ছে, ঘুমাচ্ছে না তো। এই তুমি ঘুমাচ্ছ না কেন বলো তো? হ্যাঁ এই দেখো, এই যে ঢুলছে তো, এই ঢুলছে, ঢুলো নিয়ে আসবে, রাখলে আবার উঠে যাবে। ও এরকম করে বিকৃতি করেছে কেন মুখটাকে? আমাকে একটা সলিউশন বললো, সেটা হচ্ছে আমি রাত্রিবেলা যেটা পাম্প করে রেখেছি রাতে খাওয়ানোর জন্য, মা খাই দেয়, আমি একটু না ঘুমালে আমি পারি না, তো মা বললো ওইটা দাও, তুমি আবার রাত্রিবেলা পাম্প, মানে এই কিছুক্ষণ পর পাম্প করে নেবো। তো আমি এই গ্লাসটাতে পাম্প করে রেখেছিলাম, আর আমি একটা স্নেহের না এই বটলটাতে ভরে দেবো। কত দিলাম কে জানে, 60 দিয়ে দিলাম। আয় রে, মা 30 দিতে বলেছিল, অনেকক্ষণ ধরে খাচ্ছে তো, এখন নেশাতে খাবে আর কিছুই না। তো তো মা না ওই যে গ্লাসটা দেখছো পিছনে সাদা রঙের, ওইটার মধ্যে গরম জল রেখে দেয়, তো আমি ফ্রিজ থেকে বার করে এটা এই বাটির মধ্যে গরম জল রেখে দেয়। কাঁপছে হাত, এটা একটুখানি গরম করে নি, একটু দাঁড়া, একটু গরম করে নি, এত তাড়াতাড়ি হয়ে যাবে।
ও মা, আর কেঁদো না, ছোলা ভাজা দেবো। তোর সত্যি সত্যি খিদে পেয়ে গেছিল গো, মানে ঘুমও পেয়েছে আবার খিদেও পেয়েছে। অ্যাকচুয়ালি ওই ক্লাস্টার ফিডিং যেটা তোমাদেরকে বললাম সেটাই এখন করছে, মানে টানা 3-4 ঘন্টা ধরে ও খায়, মানে গ্যাপ দিয়ে দিয়ে 15 মিনিট আধ ঘন্টার গ্যাপ দিয়ে দিয়ে। আমি ভাবলাম খেতে খেতে ঘুমিয়ে পড়েছে, তো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। মা মা এটা ঘুমের ঢুলুনি আছে না একটা? এখন ঘুমাবে না। ও ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে। রাতে ঘুমিও মা প্লিজ। রাতে ঘুমাবে তো মা? এখন জেগে থাকলে রাতে ঘুমাবে, আর বলাও যায় না। সারাক্ষণ এই সেই কটা থেকে জেগে আছে? আর এই কটা মাসই তো করবে, তারপরে আবার ঠিক হয়ে যাবে। এইগুলোই এনজয় করতে হয়, একটু একটু করে বিভিন্ন রকম মানে জিনিস পাল্টাচ্ছে, একটু একটু করে বড় হচ্ছে। আজকে এরকম করছে, কালকে আরেক রকম করবে, এটাই তো আনন্দ। বড় হয়ে গেলে আর এই জিনিসগুলো করবেও না, এটাই তো এনজয় করার সময়। আলো ছড়ায় কেউ জানি না, স্বপ্নের সোনা ঝরা জীবনে। সে কখন থেকে চলছে, পাপা অফিস থেকেও চলে আসলো, এখনো অফিস থেকে কি বিয়ে বাড়ি খেয়ে চলে আসলো। হ্যাঁ, তোমার এখনো ঘুম পেল? চলো বিয়ে বাড়ি যাবে মা একবার, চলো। কিন্তু খালি কাঁদে। চলো বিয়ে বাড়ি চলো, চলো বিয়ে বাড়ি চলো। কখন থেকে চেষ্টা করলো, 2 ঘন্টা ধরে চেষ্টা করলো ঘুম পাড়ানোর, তারপরেও তুমি ঘুমাওনি। চলো বিয়ে বাড়ি খেয়ে আসি চলো। এক্সপেক্টেড আজকে যে তুমি রাত্রে ঘুমাবে, ওই জন্য মামাই এখন মেনে নিয়েছে, মামাই এর জন্য এখন মেনে নিয়েছে যে বাবা রাতে ঘুমাতে দেও, রাত্রে ঘুমাবে তুমি প্লিজ প্লিজ। অ্যাকচুয়ালি কাল থেকে গত 4-5 দিন ধরে চলছে, প্রত্যেক দিন রাতে ঘুমাচ্ছেই না, একদম ঘুমাতে চাইছে না। 4-5টার সময় গিয়ে ঘুমাচ্ছে, যদি চুপ করে থাকে সেটা না, খালি কাঁদছে, কোনো কারণ নেই, কোনো শরীরে অস্বস্তি নেই, কোনো গ্যাস নেই, কিছু নেই, ভর ভর করে পটি করেছে। তারপরে কিছুক্ষণ পর পরই আমি ওই ঘর থেকে শুয়ে আওয়াজ পাই, হঠাৎ করে আওয়াজ, কোনো কারণ নেই। ওই দেখো, ওই যে ডেমো দিচ্ছে, ওই যে ডেমো দিচ্ছে, ওই দেখো, কোনো কারণ নেই কিন্তু এখন ঠিক আছে ডেমো দিচ্ছে, ওটা দেখিয়ে দিচ্ছে। শান্ত, দেখ মুখটা দেখ, কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, সেটা সত্যি, এখন কিছু জানি না, কিছুই বোঝে না। খুব ঘুম পেয়েছে কিন্তু ঘুমাচ্ছে না। না না ঠিক আছে, এখন জেগে থাকো, তো কাটু কুটু দিয়ে যাবি এখন। আচ্ছা আচ্ছা ঠিক আছে।